জার্মানি কোথায় আসেন এখন নেই, মানে জার্মানির ফোকাস জার্মানি আর সেটা তো দেখতেই পাচ্ছি। জার্মানিটা বয়স্ক লোক দাঁড়িয়ে আছে এখানে। বলছি যে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, স্বাগত, নমস্কার। আপনারা দেখতে পাচ্ছেন আমার অত্যন্ত প্রিয় কাছের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটের দুই গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য সদস্য এখানে আছেন। শ্রী অরূপ বিশ্বাস বক্তব্য রাখলেন, মন্ত্রী ফিরাদ হাকিম মন্ত্রী এবং মহানাগরিক তিনি আমার পরে বক্তব্য রাখবেন। কৃষ্ণাদি আছেন আমাদের বিধাননগর পৌর নিগমের মহানাগরিক। দুজন মহানাগরিককে নিয়ে যারা এই দুজন, যাদের কেউ কেউ রাম বলরাম বলেন, কেউ কেউ জগাই মাথায় বলেন, সেই দুই বিখ্যাত জুটি বইমেলা মানে পেছনে দুজন ম্যাসকটে এসে দাঁড়িয়েছে। আমি দেখতে পাচ্ছি, জানি না ওটা ওনাদেরই প্রতীক কিনা, শ্রী ত্রিদীপ চট্টোপাধ্যায় এবং শ্রী সুধাংশু শেখর দে, তাঁদের ব্যবস্থাপনায় এবং সর্বোপরি আমার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তার উদ্যোগে যেভাবে এই বইমেলার একটা স্থানান্তর ঘটলো, আমি মনে করি যে পুজোর কার্নিভাল যেভাবে আমাদের কলকাতা শহরের একটা পর্যটন এবং ট্যুরিজমের আকর্ষণ ক্ষেত্র বহুগুণে বৃদ্ধি পাইয়েছে, তেমনি এই কলকাতা বইমেলার এই স্থানান্তর এখানে আসার পর যে হারে মানুষ এখানে এসছেন, যেভাবে আপনারা এখানে জড়ো হয়েছেন, সাহিত্যিক প্রচেত গুপ্ত থেকে শুরু করে গৌতম দত্ত, বিনোদা বন্দ্যোপাধ্যায়, আমি অনেককে দেখতে পাচ্ছি, অগ্নি রায়, হিমাদ্রি কিশোর দাশগুপ্ত, প্রচুর সাহিত্যিক এখানে এসছেন। আমি জানি না কাউকে আর মিস করলাম কিনা সাহিত্যিক, এখানে শুভঙ্কর দে আছেন, আরো লেখার, আমার সামনে নিশ্চয়ই লেখার শিল্পী, লেখ্য শিল্পী আরো আছেন। আপনাদের সবাইকে অনেক নমস্কার। এবং আমি একটা কথাই বলি, শেষ করব যে এই যে বই, এই বইয়ের যে উচ্ছ্বাস, বইয়ের যে সমারোহ, বইয়ের যে উদযাপন, আমার মনে হয় যে কলকাতা এক্ষুনি জার্মানির কনসার্ন জেনারেল ত্রিদীপদা বললেন এখানে আসবেন, এখানে ফ্রাঙ্কফুর্ট বইমেলার কথা অনেকেই বলেন, কিন্তু আমার মনে হয় যে ভারতবর্ষে তো বটেই, এশিয়ায় তো বটেই, পৃথিবীর শ্রেষ্ঠ বইমেলাগুলোর মধ্যে যদি কোনো বইমেলা থাকে তা হচ্ছে কলকাতা বইমেলা। সত্যিকারের বই রসিক তারা এখানে এসে জড়ো হন, তারা থাকেন। এবং আমি মনে করি যে জার্মানির ওই কনসার্ন জেনারেলের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে তার দেশ যেটা আমাদের দিয়েছে, অনেকেই বলেন যে পৃথিবীর শ্রেষ্ঠ আবিষ্কার কোনটা, কেউ আইনস্টাইনের আবিষ্কারের কথা বলেন, কেউ নিউটনের আবিষ্কারের কথা বলেন, কেউ আবার টমাস আলভা এডিসনের অনেক আবিষ্কারের কথা বলেন, মাদাম কুরি। কিন্তু আমার মতে পৃথিবীর শ্রেষ্ঠ আবিষ্কার হচ্ছে জার্মানির গুটেনবার্গের ছাপাখানা আবিষ্কার। এই 14শ শতাব্দীতে যে মুহূর্তে ছাপাখানা আবিষ্কার হলো, সে মুহূর্তে আর হাতে লেখা পুঁথি যে মুহূর্তে থাকলো না, একটা বই অজস্র সংস্করণ হয়ে বেরিয়ে পড়লো এবং মানুষের চিন্তার জগতে এক নিঃশব্দ এবং সশব্দ বিপ্লব ঘটে গেল। সেই বিপ্লবের একটা স্মারক আমরা কলকাতা বইমেলায় আজকে দেখতে পাই, অনেক মানুষের উচ্ছ্বাস দেখতে পাই। আজকে সত্যি ত্রিদীপ চট্টোপাধ্যায় যেটা বলেছেন, এক ধরনের বিজয়ার বিরহ বিধুর এক ধরনের সুর আছে, বেদনা আছে, কিন্তু সামনের প্রচলিত গুপ্ত যা বললেন, সামনের বছরের এক ধরনের প্রতীক্ষা আছে। এই প্রতীক্ষার জন্য আমরা সবাই তাকিয়ে থাকবো। আপনাদের সবাইকে স্বাগত, সবাইকে নমস্কার। যারা বই প্রেমী, বই জীবিত থাকুক। এবং আমার মনে হয় যেটা অরূপ বিশ্বাস বললেন, ডিজিটাল প্রিন্টের যুগেও, ডিজিটাল টেকনোলজির যুগেও আমার মনে হয় বই একমাত্র মানুষের বন্ধু। প্রখ্যাত লাইব্রেরিয়ান এবং সাহিত্যিক লাতিন আমেরিকান হরহে লুই বরহেস যেটা বলেছিলেন, মানুষের সুখে দুঃখে যাপনে নিঃসঙ্গ দ্বীপে যদি কেউ কোনো একজন সত্যিকারের সঙ্গী থাকে, তার নাম বই, বই এবং বই। সবাইকে ধন্যবাদ, নমস্কার।